হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। ডাব্লিউবিপি ওরিয়ার ম্যাথস বইয়ের নাম্বার সিস্টেমের আমরা 51 পর্যন্ত সমাধান দেখেছি, ভিডিও সমাধান। আজকে আমরা 52 থেকে বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। তুমি যদি চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল সোপান একাডেমিতে জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশনে তার লিংক আছে, বা তুমি টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে সেখান থেকে সার্চ করলে আমাদের চ্যানেল তুমি জয়েন হতে পারবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। নাম্বার সিস্টেমের আজকে 52 নাম্বার প্রশ্ন দেখব। 52 প্রশ্নটা কি বলেছে দেখো, নিচের কোন সংখ্যাগুলি 12 দ্বারা বিভাজ্য হবে। সো 12 দ্বারা যখন কোনো সংখ্যা বিভাজ্য হবে, বিভাজ্যতার নিয়ম অনুযায়ী সেটাকে কিন্তু 3 দ্বারা এবং 4 দ্বারা ভাগ যেতে হবে। আমরা কিন্তু এই সংখ্যাগুলোকে 12 দিয়ে ভাগ করব না, পরীক্ষার সময় 12 দিয়ে ভাগ করে চেক করার নিয়ম কিন্তু নয়। এটা ট্রিক্স হচ্ছে, তোমাকে দেখতে হবে যে যে সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ যাচ্ছে এবং 4 দ্বারা ভাগ যাচ্ছে সেটা কিন্তু 12 দ্বারা ভাগ যাবে। এরপর কোনটা ভাগ করা সহজ বলো তো, 3 দিয়ে না 4 দিয়ে? তুমি বলে 4 দিয়ে ভাগ চেক করাটা সহজ। 4 দিয়ে কখন ভাগ যাবে? লাস্ট দুটো সংখ্যা যদি আমার 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 4 দিয়ে ভাগ যাবে। যেমন এখানে দেখো 36 রয়েছে, 4 দিয়ে ভাগ যাবে। 52, 4 13 52 ভাগ যাবে। 56, 4 14 56 ভাগ যাবে। কিন্তু দেখো 86, এটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে প্রথমেই আমাদের অপশন ডি কিন্তু 12 দ্বারা ভাগ যাচ্ছে না, যেহেতু সে 4 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে এ বি সি তিনটের মধ্যে হবে দেখো। এরপর 4 দ্বারা ভাগ তো হয়ে গেল, 3 দ্বারা চেক করব। 3 দ্বারা ভাগ চেক করার কি, সংখ্যাগুলোকে যোগ করে যোগফলটা 3 দিয়ে ভাগ যাবে। বা আরেকটা নিয়ম আছে, সেটা কি বলতো, যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম, যে সংখ্যাগুলোকে আমরা কাটতে থাকবো। যেমন এখানে আছে দেখো 495036, এখানে কি করব, 9 তো 3 দিয়ে ভাগ যায়, তাহলে 9 কে কেটে দেবে। 6 3 দিয়ে ভাগ যায়, কেটে যাবে। 3 কে 3 দিয়ে ভাগ করতে পারি, কেটে যাবে। তাহলে এখন পড়ে আছে দেখো 4 আর 5। 4 আর 5 এটা কিন্তু যোগফল হচ্ছে 9, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়। তাহলে 4 5 কে কেটে দাও। তার মানে এর দেখো প্রত্যেকটা সংখ্যা কেটে যাচ্ছে 3 দিয়ে। দ্যাট মিন্স এ কিন্তু এখানে 3 দ্বারা ভাগ যাচ্ছে। আর অলরেডি আমরা 4 দ্বারা ভাগ চেক করেছি, তাহলে এ এখানে কিন্তু 12 দ্বারা ভাগ যাবে। নেক্সট দেখবো আমরা এই সংখ্যাটাকে। দেখো 5 আর 4 এ 9, 3 দিয়ে ভাগ যায়, কেটে দাও। 7 আর 2 এ 9, 3 দিয়ে ভাগ যায়, কেটে দাও। 4 আর 5 এর 9, 3 দিয়ে ভাগ যায়, 4 5 কে কেটে দাও। তার মানে বিও কিন্তু এখানে ভাগ যাচ্ছে। সি এরটা একবার চেক করা যাক, 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দেখো 3 কেটে দাও এটা। 8 6 এখানে 3 কেটে দাও। ঠিক আছে, এখানে দেখো কত আছে, 8 5 13, 13 আর 5 এ 18, এটাও তো 3 দ্বারা ভাগ যাচ্ছে। 3 8 5 13, 13 আর 5 18, এটাও কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে। মানে সিও তো অ্যাকচুয়ালি উত্তর হয়ে যাচ্ছে। তাহলে কি তিনটে উত্তর হবে, এ বি সি তিনটে হতে পারে? তিনটে উত্তর। 3 দ্বারা ভাগ, এটাও 12 দ্বারা ভাগ যাবে, এটাও 12 দ্বারা ভাগ যাবে। দেখো 3 6, এখানে 3 কেটে যাচ্ছে। 8 5 13, এখানে 3 কেটে যাচ্ছে। 8 5 10 13 18, এটা এবার চেক করে নিই, দাঁড়াও। আশা করি তিনটেই মনে হচ্ছে 12 দ্বারা ভাগ যাবে। 4 5 9 কেটে দাও, 4 5 9। 7 আর 2 9, 4 5 9, এটাও ভাগ যাচ্ছে, এটাও ভাগ যাচ্ছে, রাইট? তাহলে দেখো এখানে এ বি সি তিনটেই আমরা কিন্তু 12 দ্বারা ভাগ পেয়ে যাচ্ছি। বাট অপশনে কিছু একটা গোলমাল আছে। এখানে এও ভাগ যাচ্ছে, বিও ভাগ যাচ্ছে, সিও ভাগ যাচ্ছে, কিন্তু 12 দ্বারা। ওকে, সো দেখে নিতে হবে এই অঙ্কটা একবার কি আছে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। 53, কোনো একটি সংখ্যা দিয়ে 4362 কে ভাগ করলে, 4362 কে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয়, ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে এত। মানে 76 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে তোমার 536। ওকে, তাহলে ভাজকটি নির্ণয় করো। এখানে ভাজকটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো 536, 536 হচ্ছে কিন্তু ভাগশেষ। তার মানে যেটা দিয়ে আমি এখানে ভাগ করব সেটা 536 এর থেকে বড় হবে। কারণ কি, ভাগশেষে সর্বদা, মানে ভাগশেষটা সর্বদা কি হয়, যেটা দিয়ে ভাগ করছি তার থেকে ছোট হবে। নাহলে তো আরো এক ঘর আমি চালাতে পারবো। তার মানে প্রথমত এখানে 536 এই অ্যান্সারটা হবে না। ঠিক আছে, এরপর দেখো আমি চেক করব কি, অপশন চেক করব কিভাবে। দেখো এখানে যদি আমি 567 উত্তর ধরি, 567 যদি আমি উত্তর ধরি, তাহলে দেখো এটা আসছে কিনা কিভাবে চেক করব। মানে এককের ঘরের সংখ্যাটাকে চেক করবো মেইনলি। যেমন এখানে আছে 7 এককের ঘরে, এখানে আছে 8, এখানে 6 আর এখানে আছে 6। কি করব দেখো, এই 8টা আসছে কিনা চেক করব কিভাবে।
যেটা হয় সাধারণত, মানে এটা আমি ভাজ্যটাকে যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, ভাজকের সঙ্গে ভাগ ফলের গুণ হয়, হ্যাঁ কি না, আর তার সঙ্গে ভাগ শেষটা যোগ হয়। তো সেই রুলটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তো আমি কি করব, 7-এর সঙ্গে প্রথমে 6-কে গুণ করব, মানে এককের ঘরের সংখ্যাগুলো দেখছি, ইউনিট ডিজিট। 7-এর সঙ্গে 6 গুণ করলে হয় 42, 42-এর সঙ্গে আমি শেষের এই 6টা যোগ করব। তাহলে দেখো 2-এর সঙ্গে 6 মানে 8। তাহলে দেখো এখানে এই 8 যেটা সেটা চলে আসছে, ঠিক আছে, চলে আসে, তার মানে এটাই হয়ে যাবে উত্তর, বি এরটাই হয়ে যাবে উত্তর। তুমি যদি অন্য সংখ্যা দিয়ে চেক করো, যেমন 765, এটা দিয়ে যদি তুমি চেক করো তাহলে দেখো 5-এর সঙ্গে 6 গুণ হবে 30, 30-এ 0 আর এখানে 6 যোগ করো, তাহলে দেখো আসছে শেষে 6, তার মানে এখানে 8 আসছে, বাট 8 আসার কথা, বাট এখানে 6 আসছে, তার মানে সি এরটাও হবে না। তোমরা এইভাবে ডি এরটাকে চেক করে দেখো। বোঝাতে পারলাম, মানে এককের ঘরের সংখ্যাটা মেনলি আমাদের গুণ করতে হতো, মানে আমি যদি এটা ব্যাক ক্যালকুলেশন করি তাহলে 567 এর সঙ্গে 76 এটা গুণ করে তারপরে যদি আমি 536 যোগ করি তাহলে দেখবে এই ভাজকের মানে মাঝের সংখ্যাটা যেটাকে ভাগ করছি সেটা চলে আসবে। এত বড় না করে আমরা এককের ঘরেরটাকে চেক করলাম। তো এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলোকে সলভ করতে হবে। 54 অঙ্কটা দেখো কি বলেছে, কোন সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর রিপিট হয়েছে, আমরা দেখেছি। সো এখান থেকে কি করতে হবে, এই যে 7 ভাগশেষ থাকে এটা বলে দিয়েছে, এটাকে তুমি যেটা দিয়ে এখন ভাগ করতে বলা হচ্ছে সেটা দিয়ে ভাগ করো, মানে 7 দিয়ে ভাগ করো। 7-কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে, 0 থাকে। তাহলে অপশন সি হয়ে যাবে এটার উত্তর। ওকে, নেক্সট 55টা, একটি দেওয়ালে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। দেখো 10টা যখন বাজবে ঘন্টা, 10টার ঘন্টা কি 10 বার ঘন্টা বাজবে, 10 বার ঘন্টা বাজতে, এটা মাথায় রাখবে কিন্তু বারবার আসে অঙ্কটা, 10 বার ঘন্টা বাজতে যে গ্যাপটা, মাঝের যে গ্যাপটা সেটা হয় 9 বার, 9টা কিন্তু গ্যাপ হয়। গ্যাপ কটা হয়, 9টা। কিরকম ভাবে হয় দেখো, এখানে ধর একটা ঘন্টা পড়লো, এরপরে কিন্তু কাউন্টডাউন শুরু হলো, আমি 3টে ঘন্টার ক্ষেত্রে হিসাবটা বলে দিচ্ছি তোমাকে, 3টে যদি ঘন্টা হয় মানে দুপুর 3টের ঘন্টা যদি বাজে তাহলে 3 বার ঘন্টা পড়বে। 3 বার ঘন্টাতে গ্যাপ কতক্ষণ হচ্ছে দেখো, প্রথমে একটা ঘন্টা পড়লো 1 নাম্বার ঘন্টা, তারপরে কিছুটা থেমে আবার 2 নাম্বার ঘন্টা পড়লো, তারপর কিছুটা থেমে আবার 3 নাম্বার ঘন্টা পড়লো, মানে 3টে ঘন্টা বেজে গেল, তাই না। তার মানে দেখো এখানে গ্যাপ কত হচ্ছে, কতক্ষণ থামছে, এইখানে একটা গ্যাপ এসে থামছে, ওয়েট করছে, আবার কিছুক্ষণ ওয়েট করছে এই গ্যাপটাতে। তার মানে আলটিমেটলি সময় কোথায় লাগছে, ঘন্টা বাজতে সময় লাগছে না, দুটো ঘন্টার মাঝে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেইখানে কিন্তু আমাদের সময়টা ঢুকে যাচ্ছে, তাই না। তার মানে দেখো 3টের যখন ঘন্টা বাজবে তখন 2 বার গ্যাপ হবে, যখন 5টার ঘন্টা বাজবে যখন, তখন 4 বার গ্যাপ হবে, মাঝে 4টা গ্যাপ হবে। সিমিলারলি 10টার যখন ঘন্টা বাজবে তখন মাঝে 9 বার গ্যাপ হবে। এই 9 বার গ্যাপ পূরণ করতে তার সময় লাগছে 10 সেকেন্ড। আমাকে বলেছে 12টার যখন ঘন্টা বাজবে তখন গ্যাপ হবে 11টা, তাহলে 11টার বাজতে কত সময় লাগবে, তাহলে 10/9 × 11, তাহলে 110/9, 110/9 মানে কত হচ্ছে, 9 11 99, 9 12 108, 12 সামথিং হবে, 12×2/9। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট 1 2 3 ... যোগফল কত হবে। তো দেখো এটার যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে n × n+1/2। এই ফর্মুলাটা মুখস্থ থাকলে ভালো, নাহলে আর একটা ট্রিক্স আছে কি, প্রথমের সঙ্গে শেষটাকে যোগ করবে, 1+25, 1+25, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, মানে 26/2 মানে হচ্ছে 13। এটা কি হলো বলো তো, এটা হচ্ছে গড়, মানে 1 থেকে 25 এই সংখ্যার গড় হচ্ছে 13। এখন প্রত্যেকটা সংখ্যা যদি 13 হয়, গড় যদি 13 হয়, সংখ্যা আছে কটা, 25টা, তাহলে 13 × 25। ওকে, তো দেখো 13 × 25 মানে 13কে তুমি 10 × 25 করে নাও, তাহলে হচ্ছে কত, 10 × 25 করলে কত হয়, 250। আর এদিকে 3-এর সঙ্গে 25 গুণ করলে 75, তাহলে 250 + 75 মানে কত হবে দেখো, 325। ওকে, অপশন এ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত হলো। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1024। এটা কার বর্গ, 32 এর বর্গ হচ্ছে 1024, 1024 MB। সব থেকে 4 অঙ্কের ছোট 1024 MB মানে কত জিবি, 1 GB, হয় না। জিওর যুগে এটা সবাই মুখস্থ কম বেশি।
তাহলে দেখো এটা এগুলো মনে রাখতে হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। যেমন এটার ক্ষেত্রে 1024, 8-এর ঘন, তোমাদেরকে আমি বলেছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত ঘন, 1 থেকে 30 পর্যন্ত বর্গ, এগুলো মুখস্থ করতে, আই থিঙ্ক সবাই করেছো, তাই তো? ঠিক আছে, তো চলো নেক্সট। এগুলো কিন্তু প্রচুর আছে, দেখবে আমি যখন প্রিভিয়াস ইয়ার করিয়েছিলাম এই ধরনের অঙ্ক একটা ছিল, সেখানে আমি বলেছিলাম যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু তোমরা করে যাবে, একদম ডাইরেক্ট এই অঙ্কটা কিন্তু কমন এসেছে। আমি তোমাদের দেখিয়েওছি যে প্রিভিয়াস ইয়ার থেকে কত প্রশ্ন এরা রিপিট করে। তো সেই জন্য সোপান একাডেমির তরফ থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের উপরে কিন্তু খুব জোর দেওয়া হয়, এবং আমরা একটা পার্টিকুলার পিডিএফ ইবুক লঞ্চ করেছি যেখানে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার গুলো এক জায়গায় পেয়ে যাবে। তো তোমরা যারা নতুন তাদের জন্য বলে রাখি, আমাদের এই পিডিএফ, টোটাল যে পিডিএফ গুলো রয়েছে সেটা হচ্ছে, আমরা প্রথমে বের করেছিলাম ম্যাথস এর ক্ষেত্রে, ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে, মানে ডাব্লিউবিপি যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষাগুলো অ্যাড করা আছে এখানে। আপকামিং যত পরীক্ষা হবে সেগুলো অ্যাড করে দেবো এখানে। তোমরা জিকেও পেয়ে যাবে, রিজনিং, ইংলিশ সবই পেয়ে যাবে। ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপি তে যত পরীক্ষা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ পাবে। আর আমাদের আরো বই রয়েছে, সেটা হচ্ছে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন, যেমন ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড, ঠিক আছে, আইসিডিএস, যত পরীক্ষা হয়েছে প্রিভিয়াস ইয়ারে সবার উপরেও কিন্তু আমরা এই ধরনের বই আমাদের রয়েছে। তুমি যদি নিতে চাও তো ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে কিনতে পারো, বা আমাদের ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো 8926698266 নাম্বারে। আর তোমরা যারা ম্যাথসকে একদম বেসিক থেকে শিখতে চাও, একদম জিরো লেভেল থেকে, তাহলে ম্যাথসের রেকর্ডেড ক্লাস তোমরা নিতে পারো, যেখানে 3000 প্লাস ম্যাথ রয়েছে উইথ প্র্যাকটিস সেট। এখানেও তোমরা প্রিভিয়াস ইয়ারের সলিউশন থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। 58, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে, খুঁটিটি কত লম্বা? 1/2 অংশ, 1/3 অংশ জলে আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে তুমি ধরে নিতে পারো যে, ধরে নিচ্ছি টোটাল খুঁটিটি হচ্ছে 1 অংশ, 1 অংশ। দেখবে এই ধরনের অঙ্ক আমরা যে ছোটবেলায় করেছি মাধ্যমিকের সময়, তাই না? 1 অংশ, তাহলে 1 অংশের মধ্যে 1/2 অংশ চলে যাচ্ছে কাদায়, 1/3 অংশ চলে যাচ্ছে জলে, তাহলে বাকি থাকছে কত দেখো। 1 থেকে 1/2 1/3 বিয়োগ করবো, মানে 6 লসাগু হবে, এখানে আসছে 6, এখানে 3, এখানে 2, মানে হচ্ছে দেখো 5, 6 থেকে 5 বাচ্চা মানে 1/6, অর্থাৎ 1/6 অংশ সে এখন বাইরে আছে, জলের উপরে আছে। কিন্তু প্রশ্নে বলেছে 25 মিটার উপরে আছে, তাহলে এই 1/6 সমান হচ্ছে 25, তাহলে 1 অংশ সমান কত হবে? 150, 6 ইন্টু 25, 150 মিটার। তাহলে টোটাল খুঁটিটি কত লম্বা? 150 মিটার লম্বা। তোমরা প্রশ্নে যদি প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দিত, যদি বলতো যে খুঁটিটি কত মিটার কাদায় আছে, বা যদি বলতো যে খুঁটিটি কত অংশ, কত মিটার জলে রয়েছে, তাহলে কি অ্যান্সার হতো তোমরা কমেন্টে জানাও। নেক্সট, 7005 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যার পার্থক্য হলো। দেখো 7005 এটা বৃহত্তম সংখ্যা যদি আমি নির্ণয় করতে যাই তাহলে হবে এটা 7500, আর ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি নির্ণয় করতে যাই 4 অঙ্কের হবে, কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম, তুমি বলবে স্যার 00057 ক্ষুদ্রতম সংখ্যা, না 4 অঙ্কের হতে হবে, কিন্তু 4 অঙ্কের বলেছে। সেক্ষেত্রে শুরুটা কত দিয়ে হবে? 5 দিয়ে হবে, 5007, এটা হয়ে যাবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। কারণ কি শূন্যগুলোকে এখানে তোমাকে মাঝে ঢুকাতে হবে, ওকে, বাইরে রেখে দিলে হবে না, কারণ বাঁ দিকে রেখে দিলে শূন্য তো দাম থাকে না। এরপর জাস্ট বিয়োগ করো, শেষ হবে 3 দিয়ে এটা, তারপর হচ্ছে তোমার 93 দিয়ে শেষ হবে, এই দুটো অপশন হবে যে কোনো একটা। তারপর আসে দেখো 4, 493, মানে অপশন এ, ঠিক আছে, 2493 হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট, 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত এর 0.3 হবে? 402 এর 0.3, এর মানে কি গুণ 402 এর 0.3, এটা কত হচ্ছে আগে বের করে নি, ঠিক আছে। তো দশমিক তুলে, খুব সহজ প্রশ্ন এসেছিল কেপি কনস্টেবল প্রিলিমসে। নিচে 10 আসছে, তার মানে উপরে কত আছে দেখো 402 ইন্টু 3, নিচেই 10, তাহলে যদি আমি গুণ করি ওটা, উপরে আসছে দেখো 1206 আর নিচেই 10, 120.6। আমি কিন্তু নিচের 10 কে কাটাকুটি করলাম না, কারণ দশমিকে প্রকাশ করতে সুবিধা হবে বলে। 120.6 বলেছে 8.5665 এর সঙ্গে এটা কত যোগ করব, তার মানে এখান থেকে আমি 8.65 কে বাদ দিয়ে দেবো, 6 এর পরে একটা শূন্য আমি বসাতেই পারি, তাহলে আসছে দেখো 5,
এখানে 9, বিয়োগগুলো নিজের মতো করে করবে। 9 1, আই থিঙ্ক বিয়োগ যোগ বিয়োগ গুণ ভাগ সবাই জানো। 1, এটা 1, এটা 1, অর্থাৎ 111.95। অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, কোনটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। ওকে, সো দেখো 5/9 এটা, এটা 2 3, 5/9 এটাকে যদি আমি দশমিকে প্রকাশ করে দিই তাহলে কত হবে বলো তো। 5কে যদি আমি 9 দিয়ে ভাগ করে দিই ডাইরেক্ট, ঠিক আছে, দশমিক দিয়ে একটা শূন্য আসবে, 5 9 45, তার মানে 0.5, তারপর কিছু একটা হবে, আমি লিখছি না। তারপর দেখো 0.23 এর মাথায় ডট ডট আছে, বার আছে, তার মানে কি এটা 0.23 রিপিট হবে, বারবার রিপিট হবে। তারপর আছে দেখো 25 √12, 25/49, 25 মানে এটা 5/7, 5/7, 5/7 মানে 5কে তুমি 7 দিয়ে ভাগ করো, দশমিক দিয়ে একটা শূন্য, 7 7 49, মানে 0.7 সামথিং কিছু একটা হবে। তারপর আছে দেখো 0.8 এর বর্গ, এটার বর্গ করলে কত হয় বলো তো, 0.64 নাকি, একদম। 8 এর বর্গ করলে কত হবে, 64, আর 2 ঘর আগে দশমিক হবে কিন্তু, 64 এটা হবে। তাহলে দেখো এদের মধ্যে কোনটা বড় তুমি দেখেই বলতে পারবে। 0.5 একটা রয়েছে, একটা আছে 0.2323, একটা 0.7, আর একটা আছে 0.64। তাহলে সব থেকে বড় হচ্ছে 0.7, সেটা এসেছিল √25/49 থেকে, মানে অপশন সি। নেক্সট, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলো, তার ভুলের শতকরা কত। একটা সংখ্যা রয়েছে, তাকে 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স, 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, সে গুণ করে দিয়েছে 4/3 দিয়ে। তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, আচ্ছা সংখ্যাটাকে এক্স না ধরে আমি সংখ্যাটাকে ধরছি এক। অনেকের এক্স এর প্রবলেম হচ্ছে, একজন কমেন্টে লিখেছে যে স্যার এক্স ধরে না অঙ্ক, মানে এক্স যদি না ধরে অঙ্ক শিখি তাহলে নাকি আমরা সিলেকশন হবে না, এরকম একটা কমেন্ট করেছে। সো তাকে বলবো ভাই, এক্স তো না ধরে করা শিখতে হবে, বাট নতুন যখন অঙ্ক চলে আসবে না তখন কিন্তু এক্স ধরে করতে হবে। সো এক্স কে ভয় খাওয়ার কিছু নেই। সো দেখো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা ছিল এক, এখানে এক ধরতে পারো, বা অনেকে এটাও করতে পারে, 5/3 আর 4/3 ছিল তো, 5/3 আর 4/3 ছিল, সংখ্যাটাকে তোমরা 3 ধরতে পারো, 3 ধরতে পারো, কারণ কি কাটাকুটিতে সুবিধা হবে। আমি 3ই ধরছি, ঠিক আছে, ধরে নিচ্ছি সংখ্যাটা ছিল 3, সংখ্যাটা কত ছিল 3। এখন একে গুণ করতে বলা হয়েছিল 5/3 দিয়ে, 5/3 দিয়ে, মানে তাহলে অ্যান্সার তার কত আসা উচিত ছিল, কারেক্ট অ্যান্সার 5 আসা উচিত ছিল, কিন্তু সে গুণ করেছে 4/3 দিয়ে, তার মানে সে কত এনেছে, 4 এনেছে, সে রং অ্যান্সার 4 বের করেছে। তাহলে সে কত কম বের করেছে, বা ভুলের পরিমাণটা কত হচ্ছে, এক সে কম বের করেছে, কতর মধ্যে ভুলটা করেছে, সে 5-এর মধ্যে ভুলটা করেছে, 5 আনার কথা ছিল, সে 1 নিয়ে এসেছে, 4 নিয়ে এসেছে, তাহলে 5-এর মধ্যে ভুল করেছে, তাহলে শতকরা কত ভুল করছে ইন্টু 100, তাহলে 5 20 100, দ্যাট ইজ 20% তার ভুল হচ্ছে, অপশন এ। এটার মান কত হবে দেখো, তো রুট ওভার পুরোটা রুট আছে, কিন্তু এক্স এর ভেতরে কিন্তু রুট আছে। সো দেখো আমি কি করছি, এটাকে বোথ সাইড বর্গ করে দিচ্ছি, বোথ সাইড বর্গ করলে এদিকের বর্গটা উঠে যাচ্ছে, আর এদিকে 13 বর্গ কত হয় 169, ঠিক আছে। এরপর আমি এটা দশমিকটা তুলে দিচ্ছি, দশমিকটা তুললে নিচেই একের পাশে 4টা শূন্য আসবে, এখানে দেখো 169, এখানে আছে 169, কেটে যাবে, নিচেই এটা এদিকে চলে আসবে, একের পাশে 4টা শূন্য, তাহলে এক্স এর মান কত হচ্ছে দেখো, একের পাশে 4টা শূন্য, মানে অপশন বি। ওকে, নেক্সট, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে, 21 36 আর 66 দিয়ে ভাগ যাবে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি বিভাজ্যতা রুলকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো দেখো 21 36 আর 66, 21 যেখানে থাকবে সেটাকে 3 দিয়ে আর 7 দিয়ে ভাগ যেতে হবে, ঠিক আছে। আর এই দেখো 36 রয়েছে, তার মানে 36 যেখানে থাকবে তাকে 4 দিয়ে আর 9 দিয়ে ভাগ যেতে হবে। সো প্রথমে আমি যেটা চেক করব সেটা হচ্ছে 4 দিয়ে চেক করব, 4 দিয়ে চেক করা খুব সহজ তাই না, দুই অঙ্কের, মানে শেষ দুটো অঙ্ক আমরা দেখবো, 44 44, এখানে আছে 34, বি তাহলে অ্যান্সার হতে পারে না, কারণ কি 34 4 দিয়ে ভাগ যাবে না, যেহেতু সে 4 দিয়ে ভাগ যাবে না তাই 36 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে ডি, এ সি ডি এর মধ্যে উত্তর হবে। এরপর আমরা চেক করব 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা,
ঠিক আছে, 3 দিয়ে চেক করার প্রয়োজন নেই, কারণ যে 9 দিয়ে ভাগ যাবে সে 3 দিয়ে ভাগ যাবে। তো 9 দিয়ে এরপর চেক করছি আমি। আই থিঙ্ক 9 দিয়েও মনে হয় সবগুলোই ভাগ যাবে, দেখা যাক। এখানে 4 3 12, 12 3 15 আর 3 18, সবগুলোতেই একই সংখ্যা রয়েছে, জাস্ট উল্টো পাল্টা করে দিয়েছে, তাই না? বেসিক নিয়মে করতে গেলে কিন্তু যথেষ্ট টাইম লেগে যাবে এটা। তো এটা মেইনলি হচ্ছে লসাগু গসাগুর অঙ্ক, বা হ্যাঁ লসাগু গসাগুর একটা কনসেপ্ট রয়েছে, এখানে নাম্বার সিস্টেমে কনসেপ্ট ঢুকে রয়েছে। সো দেখো 9 দিয়ে কিন্তু বাকি সবগুলোকেই ভাগ যাচ্ছে। এরপর যেখানে 66 রয়েছে সেখানে আমরা 6 আর 11 পাবো, 6 আর 11 পাবো। এরপর 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা চেক করব। 11 দিয়ে ভাগ যেতে হলে একটা গ্যাপ দিয়ে আমাকে যোগ করতে হবে, 2 এর সঙ্গে 4, তারপরে হচ্ছে 4, মানে 6, 6 এর 4 10, আর এখানে হচ্ছে দেখো 1 এর পরে 3, 3 এর পরে 7, মানে 8 হচ্ছে। এদের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে 2, তাহলে ডি কিন্তু অ্যান্সার হবে না, 11 দিয়ে ভাগ যাচ্ছে না। 2 এখানে 1, এখানে 4, মানে 3 আর 4 7, এখানে 3 আর 4 7, 7 আর 4 11, এখানে দেখো গ্যাপ তৈরি হচ্ছে 4, এটাও কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে না। আই থিঙ্ক এরটা উত্তর হবে, দেখা যাক। 2 3 5 আর 4 9, 4 আর 4 8 আর 1 9, তাহলে 9 - 9 মানে 0। তাহলে অপশন এ দেখো, সি উত্তর হলো না, ডিও হলো না, তাহলে অপশন এ তো হতে বাধ্য। ঠিক আছে, তার মানে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। তো এভাবে আমাদের অ্যান্সার গুলোকে করতে হবে কিন্তু, নাহলে এটার বেসিক নিয়মটা জানো তো কিভাবে করতে হয়? এটার বেসিক নিয়ম যদি করতে হয় তোমাকে প্রথমে 21, 36 আর 66 প্রথমে লসাগু বের করতে হবে। সেই লসাগুটাকে ইনক্রিজ করে করে দেখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কিনা, বাড়িয়ে বাড়িয়ে, বা সেই লসাগুর সঙ্গে মানে এখানে যে সংখ্যাগুলো আসবে তার সঙ্গে এক্সট্রা যে বর্গ সংখ্যাগুলো থাকবে, মানে যেগুলোর কাপেল থাকবে না। ধরো এটার গুণ লসাগুতে এরকম আসছে 3 7, আমি ধরে নিচ্ছি যে এরকম একটা গুণ এলো, তাহলে দেখো 3 এর সঙ্গে একটা বর্গ সংখ্যা সামনে আমাকে 3 গুণ করতে হবে, 7 এর সঙ্গে আবার একটা 7 গুণ করতে হবে, 5 এর সঙ্গে একটা 5 গুণ করতে হবে, মানে ওটাকে পেয়ার করতে হবে, কাপল করতে হবে। তো সেটা একটা লেন্দি প্রসেস। তো অবশ্যই তোমাদের বিভাজ্যতার যে ফর্মুলা সেগুলোকে জানতে হবে, ঠিক আছে? তো এর জন্য ক্লাস রয়েছে, দেখে নিও সার্চ করে। ওকে, আমার চ্যানেলে দেখবে প্রচুর ক্লাস আছে, প্রচুর ক্লাস আছে, একদম এক্সাম ওরিয়েন্টেড ক্লাস আছে। আমি তোমাদের এই চ্যানেলে উল্টোপাল্টা কিছু দিন আপডেট, বা কিভাবে বলে দিলাম যে কিভাবে শর্টকাটে অঙ্ক করবে, বা মোটিভেশন করবে, মোটিভেশন স্পিচ, মানে এখনকার ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল তো তোমাদের মোটিভেশন স্পিকার হয়ে গেছে সব, তোমাকে খুব মোটিভেট করে। দেখো মোটিভেশন তুমি যদি নিতে চাও তাহলে রাত্রে শুয়ে শুয়ে একটা কথাই চিন্তা করবে, আজ থেকে 1 বছর পর আমি নিজে কোথায় থাকবো যদি আমার এই জবটা যার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি সেটা যদি না হয়। ব্যাস, এর থেকে বড় মোটিভেশন আর হবে না। আর মোটিভেশন যখনই নেবে তখন, মানে বাইরে থেকে যখন তুমি মোটিভেশন নেবে, প্রথম প্রথম ভালো লাগবে, মনে হবে যে বিরাট কিছু করে ফেলবো, আজকেই সব ফাটিয়ে দেবো, একদম সব শেষ করে দেবো। তারপর একদিন পরে জ্যাসে থে হয়ে যাবে, যেমনকার তেমন হয়ে যাবে। সো মোটিভেশন যদি নিতে হয় নিজে নিজেকে মোটিভেট করো, ঠিক আছে? চ্যানেল দেখে, রিলস দেখে এসব হয় না, এভাবে হয় না, ফালতু সময় নষ্ট। 65 অঙ্কটা দেখো, a প্লাস 2b সমান 5, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান 13 হলে ab সমান কত হবে? a প্লাস 2b সমান হচ্ছে 5, এটার আমি বোথ সাইড বর্গ করব, এটা দুটো নিয়ম দেখাবো তোমাদের। বোথ সাইড যদি বর্গ করি তাহলে এখানে একটা বর্গ লাগবে, এখানে একটা বর্গ লাগবে। এটার a প্লাস b তে হোল স্কোয়ার ফর্মুলা যেটা আমরা অ্যাপ্লাই করবো এখানে, a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু b, এর মানে এখানে কিন্তু 2b, প্লাস b স্কোয়ার মানে 4b স্কোয়ার সমান হচ্ছে এটা 25। তাহলে a স্কোয়ার প্লাস এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 4ab প্লাস 4b স্কোয়ার সমান হচ্ছে 25। এই মানটা দেখো, a স্কোয়ার আর 4b স্কোয়ার এদের যৌথ মান কত? 13 বলে দিয়েছে। তাহলে এই দুটোর পরিবর্তে আমি 13 বসাতে পারি, প্লাস 4ab সমান হচ্ছে 25। তাহলে 13টা সমান এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 25 থেকে 13 বাদ দিলে কত হয়? 12 হচ্ছে। 4টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে 3, অর্থাৎ এ আর বি এর মান হবে কিন্তু 3, অপশন ডি। এরপর এটা গেল বেসিক নিয়ম। এটা ছাড়াও আরেকটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা হচ্ছে কি, এখানে যে এ আর বি দেওয়া রয়েছে এগুলোর একটা নির্দিষ্ট মান থাকে, এ এর মান একটা নির্দিষ্ট থাকবে, বি এর মান একটা নির্দিষ্ট থাকবে। সেই মানটা আমরা যদি খুঁজে পেয়ে যাই, ধরো এর মান 1, বি এর মান 2, তাহলে এ বি 1 ইন্টু 2। তো সেই এ এর মান আর বি এর মানকে আমাদের খুঁজে বের করতে হবে। কিভাবে বের করবে দেখো, ট্রিক্সটা খুব ভালো করে দেখে রাখো। কিভাবে বের করবে, এই যে সমীকরণ দুটো দিয়েছে এখান থেকে বের করব এ আর বি এর মান। প্রথমে দেখো a প্লাস 2b এর মান 5 আনতে হবে, এর মান যা খুশি ধরে নিলে হবে না, যোগ করে যেন 5 আসে।
এখন যদি আমি এর মান 1 ধরি আর বি এর মান যদি আমি 2 ধরি, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, 1 প্লাস 2 ইন্টু 2 মানে 4, 1 প্লাস 4 মানে 5 হয়ে যাচ্ছে, প্রথমটা মিলে যাচ্ছে। পরেরটাতে এর মান যদি আমি 1 ধরি আর বি এর মান যদি আমি 2 ধরি, এর মান 1, 1 এর স্কোয়ার আর বি এর মান 2 ধরেছি, 4 ইন্টু 8, সরি 4 ইন্টু 4, বি স্কোয়ার 16 হয়ে যাচ্ছে। দেখো 1 প্লাস 16 মানে 17 হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু দেখো মিলছে না, বি এর মান 2 এ মিলছে না। তাহলে এখন আমি কি বসাতে পারি, অন্য মান চেক করবো কিভাবে, দেখো এর মান যদি আমি 3 ধরি আর বি এর মান যদি 1 ধরি, তাহলে দেখো যোগ করে 5 আসছে, 3 আর 2 5, এর মান 3 ধরেছি মানে 9, বি এর মান 1 ধরেছি মানে 1, তাহলে এখানে 4, 9 প্লাস 4 13 চলে আসছে। তাহলে এখানে এ এর মান হবে 3, বি এর মান হবে 1। ওকে, তাহলে এ বি সমান কত হবে, 3। এখান থেকে অনেক মান জিজ্ঞেস করতে পারে, এখানে যেমন এ বি জিজ্ঞেস করেছে, এ বি ছাড়াও অনেক মান জিজ্ঞেস করতে পারে, এ আর বি এর মান কিন্তু 3 আর 1ই হবে। ঠিক আছে, নেক্সট, বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করো। দেখো সেম অঙ্ক, তো এই অঙ্কগুলো কিভাবে করবে আমি তোমাদের বলেছিলাম, বৃহত্তম বা ক্ষুদ্রতম তোমরা ডাইরেক্ট ভাগ করে চেক করতে পারো বা কোনাকুনি গুণ করতে পারো। ঠিক আছে, এখানে গ্যাপটা আমি যদি লক্ষ্য করি, 7 এর 8, গ্যাপ হচ্ছে 2, এখানে গ্যাপ হচ্ছে 3, তাই না, এখানে গ্যাপ হচ্ছে দেখো 9, আর এখানে গ্যাপ হচ্ছে কত, 7, 17। এই গ্যাপ দিয়ে আমি কি করব, ভাগ করব উপরেরটাকে। তো এটা ট্রিক্স আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে নির্ণয় করতে হয়। এই গ্যাপ গুলো দিয়ে আমি উপরেরটাকে ভাগ করব, মানে এই 7কে 2 দিয়ে ভাগ করব, 7কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 7/8। এখানে গ্যাপ ছিল 2, এদের গ্যাপ ছিল, সরি 2 কেন হবে, 1 হবে, তো ভুল হলো, 7 আর 8 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 7 আর 8 এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1, গ্যাপটা হচ্ছে 1, এই গ্যাপ দিয়ে যদি আমি উপরে 7কে ভাগ করি তাহলে 7 আসবে। 13/16 এদের মধ্যে গ্যাপ হচ্ছে 3, এই গ্যাপটা 3 দিয়ে আমি উপরে 13কে ভাগ করব, 3 4 12, 4 দশমিক কিছু একটা আসবে। আবার 31/40 এদের গ্যাপ হচ্ছে 9, এই 9 দিয়ে আমি উপরের 31কে ভাগ করব, 3 9 27, 3 দশমিক কিছু একটা আসবে। আবার 63/80 এদের গ্যাপ হচ্ছে 17, এই 17 দিয়ে আমি উপরে 63কে ভাগ করব। ঠিক আছে, 3 17 51, 3 দিয়ে কিছু একটা যাবে। ওকে, এরপর দেখো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এই যে ভাগফল যেগুলো পেলাম আমি 7 4 3 3, এদের মধ্যে যেটা বড় সেটাই হয়ে যাবে অ্যান্সার আমার। এদের মধ্যে 7 বড়, তার মানে 7 এর 8 হয়ে যাবে সব থেকে বড়, অপশন এ। বসাতে পারলাম। নেক্সট, আজকের লাস্ট অঙ্ক আজকের ক্লাসে, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 12। অঙ্ক দুটিকে যদি আমি গুণ করি, মানে এক্স আর ওয়াই যদি আমি গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 12। সংখ্যাটা যদি এক্স ওয়াই হয়, এতে যদি আমি গুণ করি তাহলে অঙ্কগুলো হবে 12। ঠিক আছে, সংখ্যাটার সাথে যদি আমি 36 যোগ করি, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। ওকে, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে মানে সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে চলে আসে। তাহলে সংখ্যাটি কত নির্ণয় করো, এটা অপশন টেস্টের থেকে বেটার জিনিস হয় না, বারবার বলেছি, প্রচুর দেখো রিপিটেড জিনিস আসছে তোমাদের। তো ডাব্লিউবি পাস করা বিরাট কিছু ব্যাপার না, অঙ্ক তো খুবই ইজি, তুমি 25টার মধ্যে 20টা খুব ইজিলি পেয়ে যাবে যদি তুমি প্রিভিয়াস ইয়ার গুলি ভালো করে যাও। তো দেখো কিভাবে চেক করছি, দেখো গুণফল কিন্তু 12 আসতে হবে। তো এখানে আছে 62 আর এখানে আছে 26, 62 আর 26 গুণ করলে যদি আমি গুণ করি এখানে, তাহলে 12 আসছে। এখন 62র সঙ্গে যদি আমি 36 যোগ করি তাহলে কত আসছে দেখো, 98। অঙ্কগুলো কি উল্টালো, স্থান পরিবর্তন হলো, হয়নি, তার মানে অপশন এ হবে না। 26 গুণ করলে হয় 12, এরপর এর সঙ্গে যদি আমি 36 গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, সরি 36 যোগ করি, বলেছে 36 যোগ করলে উল্টে যাবে, তাহলে এখানে আসে দেখো 2, এখানে আসে দেখো 6, 62। মজাটা দেখো, 26 ছিল, সামনে 2, তারপরে 6 ছিল, যেই আমি 36 যোগ করে দিচ্ছি উল্টে গেছে, দেখো সামনে 6 পরে 2 চলে এসেছে, মানে স্থান পরিবর্তন হলো। তাহলে অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেল? সো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তুমি যদি আমাদের ডাব্লিউবিপির ই বুক প্রিভিয়াস ইয়ারের বই নিতে চাও, তাহলে আমাদের 8926698266 নাম্বারে যোগাযোগ করবে। আর আমাদের বর্তমানে এই সমস্ত বইগুলো রয়েছে, এই সমস্ত কোর্স রয়েছে, তুমি যদি নিতে চাও তাহলে আমাদেরকে যোগাযোগ করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।